আজকের ভিডিও প্রচণ্ড রোদ এবং তাপমাত্রার তেজ অনেক বেশি। তো গরমই মানুষের জনজীবন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। 2-3 দিন থেকে প্রচণ্ড গরম দিচ্ছে। তো আজকে আমরা কথা বলবো যারা শ্রমিক আছেন তাদের অবস্থা কি। তারা তো এমনিতেই অনেক কষ্টের কাজ করেন, আর গরমের মধ্যে কিভাবে তারা এটা পরিচালনা করেন সেই বিষয়ে। চাচা, আজকে গরম কি পরিমাণ গরম? আজকে বেশি গরম, কালকে থেকে বেশি। এই গরমের মধ্যে কিভাবে রিক্সা চালান? কষ্ট করে চালানো লাগে, কষ্ট হয় প্রচুর কষ্ট হয়। এই যে প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু শ্রমিক যারা আছেন তাদের কাজ কিন্তু থেমে থাকে নাই। তারা কিন্তু রিক্সা চালানো সহ তাদের যে কাজ আছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে। গরম কম না বেশি আজকে? কালকে থেকে বেশি না কম? কালকে থেকে বেশি। গতকালকে থেকে আজকে গরমের তাপমাত্রা আরও অনেকটা বেশি আছে। তো সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে শ্রমিক ভাই যারা আছেন তাদের কাছ থেকে আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করছি। গরমের জন্য অনেকেই অনেকটা বসে আছেন। কিতাবা আছে, গরম আসেনি? কালকে থেকে বেশি। এই গরমের মধ্যে কীভাবে চালাও রিক্সা? কষ্ট হয় বেশি কষ্ট হয়। তো গতকাল থেকে আজকের গরমের মাত্রাটা বেশি রয়েছে, যার ফলে এই তো ভাই ভালো আছেনি? গরম কিতা আজকে বেশি নি? আজকে গরম কিতা বুঝুন। যাই হোক, এই যে প্রচণ্ড গরম, তারপরেও যারা রিক্সা শ্রমিক আছেন তারা কিন্তু কাজ করছেন। কিন্তু আমার গরম কম না বেশি? আজকে বেশি নি? কালকে থেকে কম নি আজকে, না বেশি? কম লাগে। আচ্ছা, গরমের মাঝে আমার মাথা বাঁধছো ওখানে? ঠান্ডা লাগেনি বাঁধলে? আচ্ছা, আজকে আম্বরখানা পয়েন্ট এলাকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একটি বিষয় হচ্ছে গরমের বিষয়, অন্যটি হচ্ছে পয়েন্ট এলাকার অবস্থা কি সে বিষয়ে। যদিও গরম বেশি, তারপর রাস্তায় যানবাহনের কম। চাচা কি তারা আসো ওখানে? এই গরমের মাঝে চালাও গিলাতে রিক্সা? কষ্ট হয় বেশি না? আজকে গরম বেশি, কিন্তু রাস্তার তো মানুষও বেশি, গাড়িও বেশি। হ্যাঁ, গাড়ি বেশি নি রাস্তার? বেশি, কিন্তু মানুষের কমতি নাই। আজকে তো ছুটির দিন, শনিবার নয় আজকে, না রবিবার? রবিবার নি? ও, তো সপ্তাহ ছুটি পরে ছুটিছে। তো অনেক গরম আছে, অনেক গরমের মধ্যে কিন্তু অনেকে অনেকভাবে তাদের কাজ তারা পরিচালনা করছেন, এবং যারা দিনমজুর খেটে খাওয়া তারাও কিন্তু তাদের কাজ করছেন। এই গরমের মধ্যে কষ্টের মধ্যেও কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেকে পেটে খাওয়ার জন্য যে কাজ করছেন সেই কাজ করতে আছেন। গভীরভাবে শোকাহত জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান এর মৃত্যুতে আমরা সবাই। আপনারা জানেন যে গত 2 দিন আগে জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি নাতের আদেশে চলে গেছেন। তো যাই হোক, আমরা আজকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। এখানে দেখেন আম্বরখানার ঐতিহ্যবাহী একটি ছোট্ট সাইট, যেখানে অনেক দিন থেকে এই দোকানগুলো রয়েছে। সাপ্লাই সড়ক, আম্বরখানা পয়েন্ট এলাকা, এয়ারপোর্ট সড়ক, সুনামগঞ্জ সড়ক রয়েছে। আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। এক্সকিউজ মি। তো যাই হোক, ট্রাফিক পুলিশ ভাই গরমে শেষ, প্রচণ্ড গরমের মধ্যেও দায়িত্ব পালন করছেন, এবং ঘাম শুধু পুষতেই আছেন, শরীরের যে পানি বের হচ্ছে সেটা। আমাদের আজকের ভিডিও শুধু গরমের অবস্থা এবং করছে। গোসল কোন জায়গায় করলেন? গোসল করে আসছেন তাইলে? গামে বিচ্ছ? এত গাম কেন? আজকে গরম বেশি? কালকে থেকে বেশি না কম? কালকে থেকে বেশি।
কালকে থেকে আজকে গরম অনেক বেশি। তো বিশেষ করে শ্রমিক যারা আছেন তাদের কষ্ট হচ্ছে বেশি, এটাই হচ্ছে মূল বিষয়। তো গরমের জন্য আজকের আমাদের এই ভিডিওটি, পাশাপাশি আম্বরখানা পয়েন্ট এলাকার অবস্থাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আপনার জন্মভূমি সিলেটের বিভিন্ন দৃশ্য, সময় উপযোগী দৃশ্যগুলো উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মিঠাইয়ের দোকান। ও ভাই সাহেব, গরম বেশি না কম আজকে? হ্যাঁ, একবারে কম নেই। রস ভাইয়া পড়ে রাখি রানে কম। ও বড় ভাই সাহেব, আপনার মাথায় নাম। ও বড় ভাই সাহেব, ও বড় ভাই সাহেব, পেট পড়ছে নি আপনার? কিতা খাইছেন? আলু চপ আর কিতা খাইছেন? আর কিতা খাইছেন? ও গরমের মাঝে ওলা বাইশ দিলানি না ভাই? কিতা করেন? গরমে মানুষে খাইতে পারে না, খালি পানি খায় মানুষে। যাই হোক, এটা হচ্ছে কিতাবার হ্যাঁ, আম্বরখানার ঐতিহ্যবাহী একটি স্ন্যাক বার, ফয়েজ স্ন্যাক বার নাম করা দোকান। আপনারা অনেকেই প্রবাসে গেছেন, এখান থেকে অনেক খাইছেন টাইছেন। তো ফয়েজ স্ন্যাক বার অনেক সুনামের সাথে তারা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করে যাচ্ছেন। আম্বরখানা পয়েন্ট হ্যাঁ, কিতার মেশিন? ও পারমেন্ট মেশিন খাইন, রেগুলার খাইনে লাগে পারমেন্ট মেশিন বলে। ঠিক আছে, খাও জিলাপি খাও, আরো কোনটা খাও, গরম খাইটিয়া যাইতো ওটা খাইলে। তো যাই হোক, এখানে জিলাপি পাওয়া যায় 12 মাসই। ঠেকা আমি দেবো, ঠেকা আমি দেবো। মানে 12 মাসই এখানে পাওয়া যায় জিলাপি বা বিভিন্ন ধরনের আইটেমগুলো। তো আমরা আজকে সুনামগঞ্জ জেলার ঘাম অনেক গরম আজকে। হ্যাঁ, রোদে চলে যাচ্ছি, পড়ে যাচ্ছি আমরা। মোবাইল আছে নি? আমাই যাও, মোবাইল ওখানে আমাইতে আর আমাই যাও। ফয়েজ স্ন্যাক বার অনেক উন্নত মানের একটি দোকান, আমরা সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর নিরাপদ রাখুন। সব সময় আমাদের সাথে থাকুন, আমরা সব সময় আপনাদের সাথে আছি। এবং আম্বরখানা পয়েন্ট এলাকা রইসালি ভাই, অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করুন। আর আজকের গরম যেটা ছিল সেটা আপনাদের কাছে দেখালাম। চাচা, গরম আজকে বেশি না কম? খুব বেশি। কে বারোই না এখানে বাসা থাকি? হ্যাঁ, যারা শ্রমিক আছেন যত গরমই হোক তাদের পেটের জন্য তারা বের হতে হয়। ধন্যবাদ সবাইকে।